আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। তবে দেশবাসীর কাছে আমার যে কথা এবং অঙ্গীকার করছি যে দ্রব্যমূল্যের যে দামের বিষয়ে আপনাদের সাথে কথা বলি, আপনারা সবসময় আমার এই ভিডিওর সাথে থাকবেন এবং ভালো কিছু অর্জন করতে আপনারা পারবেন এবং দেশে এবং প্রবাসে ভাই বিরাদার বোনেরা আছেন, সকলকে আবারও আসসালামু আলাইকুম। আমি আপনাদের বলেছিলাম যে দ্রব্যমূল্যের যে দাম আমরা কিনে খেতে পারবো না। তারপরে আমি বলেছিলাম যে বাড়ির আঙিনায় এবং যাদের বাড়ি ঢাকা তার বাড়ির ছাদে আমরা কিছু সবজি চাষ করব আমরা। তাহলে আমাকে কী করণীয়? আমরা দেশে বাড়িতে আছি, উঠানোর সাইডে বেগুন, লাল শাক এবং পাতাকপি সব কিছু একটু একটু করে করব আমরা। এবং আমি আশা করি আপনারা এগুলি আবাদ করলে নিজেরা খেয়েও মানুষকে খাওয়াইতে পারবেন। এবং আপনি যখন বাজারে যাবেন তখন আপনার মাথা ঠিক থাকবে না। কারণ কি জানেন, আলুর কেজি 180 টাকা, নতুন আলু, পুরান আলু হলো 100 টাকা। তো এইভাবে যদি আমরা সবসময় বেতন পাই, যে যেরকম পাই, তাই না, তাহলে আমাদের টাকা কি থাকবে? প্রত্যেকটা জিনিসের দাম বেশি, অধিকাংশ জিনিসের দাম বেশি 100 টাকার উপরে। আপনি যদি 10,000 টাকা স্যালারি পান, আপনার 8,000 টাকায় এই বাজারে পিছিয়ে চলে যাচ্ছে। এখন আমরা করণীয় কি, যেটি আমি বলতেছি, যে বাড়ির আঙিনায় লাল শাক, পুঁই শাক, পালং শাক, ভেন্ডি এগুলো আমরা করব। আর দ্বিতীয় কথা হইতেছিল, অনেকে বলেন হয় না, লাগাইছি তো হয় না। এটা ভুল কথা দাদা। হবে না কেন? আপনি যদি পরিচর্যা সঠিকভাবে করেন অবশ্যই হবে। আপনার যদি পোকে ধরে কীটনাশক দিবেন ভালো কোম্পানির, এবং জৈব সার এবং গোবর এগুলো দিয়ে প্রথমত 10-12 দিন যে বেডগুলো তৈরি করবেন পরিমাণ পর্যন্ত আপনারা দিবেন, দিয়ে সম্পূর্ণভাবে মাটিটাকে ফিনিশিং কোদাল দিয়ে করবেন। করার পরে তারপরে আপনারা সবজি আবাদ করবেন, তাহলে আপনারা সফলতা পাবেন এবং সবজিগুলো হবে ঠিক মতন। তা আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমার সাথে ভিডিও দেখবেন এবং এই পরামর্শ কিছু আপনারা অর্জন করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।